তার সাথে শহীদুল ভাইও আছে, শহীদুল ভাইও সাথে হেল্প করতেছে। এই যে দেখেন, এটা চায়না প্রজেক্টের একটা কাজ, বুঝছেন। এটা এই কাজটা তো মনে করেন কিছুই না, তেমন কিছু না। এই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদুল ভাই সেও নাজমুলের সাথে অনেকটা হেল্প করতেছে, কিন্তু কিন্তু এখানে মেইন ক্রেডিটটাই নাজমুলের। শহীদুল ভাই তাকে অনেকটা হেল্প করতেছে। তবে যাই হোক, আমি আপাতত ক্যামেরাম্যান হিসেবে আছি। মনে করো যে আমি যদি ক্যামেরাম্যান হিসেবে না থাকি, তাহলে এই বিষয়টা তুলে ধরবে কি, মানুষের কাছে এই বিষয়টা দেখবে কীভাবে? কতটা মানবতা দেখাইতেছে, মানে একটা কি বলবো, কিছু বলার ভাষা নাই আসলে। একে আসলে কি করলে তার খুশি হবে আর কি, এরকম একটা একটা মানুষের মন কত বড় হইলে মানুষ আর কি এরকম একটা কাজ নিজ ইচ্ছায় করে দিতেছে। আচ্ছা, আপনারা আবার এটা কেউ এবার এরকম বলেন না যে এটা ছাত্ররা আর কি কাজ করতেছে দেশের উন্নয়নের জন্য। আসলে সেরকম কিছু না, এটা হচ্ছে যে আমাদের চায়না প্রজেক্টের ভিত্তিতে একটা কাজ আর কি, ঠিক আছে। বর্তমানে তো মানুষ উন্নয়ন করে, অনেক ছাত্র প্রজন্ম উন্নয়ন করে, ছাত্ররা উন্নয়ন করে। এই জায়গায় ছাত্ররা মানে সমাজসেবক কাজ করে দিতেছে। তো মানুষ এরকম ভাবতে পারে, ঠিক আছে, এটা ভাবাটা স্বাভাবিক, কিন্তু না, এটা চায়না প্রজেক্টের একটা কাজ। এই যে আমাদের ফোরম্যান, এই যে আমাদের রনিদা আছে, এই যে এতক্ষণ কাজ করছে আর কি, এখন রেস্ট টাইমে আসলো। এই যে ওদিকে আরও লোকজন আছে, এই যে আমাদের ফোরম্যান হানিফ ভাই, এই জাহাঙ্গীর ভাই, শাহিন, এই যে আমাদের সাগর ভাই, এই যে আতিক ভাই আমাদের, হ্যাঁ, আর এই যে আমাদের শহীদুল ভাই। সে কাজ দেখে তার ছোটো ভাই এতটা কষ্ট করতেছে, তার কাজ দেখে মানে চিন্তায় মাথায় হাত দিয়ে লাইছে, ঠিক আছে, যে আমার ছোটো ভাই এত কাজ করবে কে, এত লোক থাকতে আমার ছোটো ভাই এই কাজগুলো কে করবে। এই যে আমাদের নাজবুল, আমাদের ওস্তাদ, মেশিনের অপারেটর, তো সে আবার এদিকে তো কাজ করছে, ওদিকে আবার কাজ করতেছে। ওদিকে মানে এবার এতক্ষণ করছে যে হেল্পারের জন্য কাজ করছে, তো এবার কাজ করবে তার নিজের জন্য। দেখি তার নিজের কাজটা কীভাবে করে। এই যে এইখানেও পানি জমে আছে, কালকে রাত্রে সারা রাত্র বৃষ্টি হয়েছে, এই জন্য পানি জমে আসলো। সকালবেলা আবার ওদিকে মোটর দিয়ে ওদিকে পানি আবার সেচ দিয়ে ফালানো হয়েছে, তারপরে এই পানিগুলো জমে রয়েছে, নিচু জায়গা তো সেজন্য জমে আছে। তো আমাদের ওস্তাদ আবার এই পরিষ্কারের কাজটা করতেছে নিজ দায়িত্বে। ওস্তাদ, তুমি কিছু বলবা, তুমি যে এই যে সমাজসেবক একটা কাজ করলা, এই সম্পর্কে তোমার কিছু বলার আছে? কিছু বলার নেই, কামের সময় কোনো ডিস্টার্ব নেই। না, কামের সময় তো ডিস্টার্ব নেই, সেটা তো আমিও জানি, কিন্তু এই তুমি এতগুলো মানুষের উদ্দেশ্যে কিছু বলবা না? এখানে ক্লিয়ার না করে দিলে পানি দিতে যাবে না দাদা। সরো সরো সরো। এই তুমি এতগুলো মানুষের উদ্দেশ্যে কিছু বলবা না? না না, হ্যাঁ, কিচ্ছু বলার নাই? না না, কিছু বলার নেই। আসলে এই কাজগুলো মনে করেন যে এই কাজগুলো আসলে কেউ করতে চায় না, বুঝছেন। কদসার একটা জায়গা, তো কদসার পানি, এই জন্য মনে করেন যে এই কাজগুলো কেউ করতে চায় না। তো এই কাজগুলো কিন্তু সে নিজ ইচ্ছা নিজ দায়িত্বে করতেছে, কেউ কিন্তু তাকে করতে বলে না। এগুলো সে না করলেও পারতো, তার কিন্তু কাজ এগুলো না, তার কাজ হচ্ছে মনে করেন এই রডগুলো ভাঙাতে। এটা কিন্তু অনেক সহজ, মনে করেন সুইচ টিপও একটা ইজিলিভাবে ভাঙতে পারতো,
কিন্তু সে সেটা না করে সবার উপকারের ক্ষেত্রে, সবার ভালোর ক্ষেত্রে সেই কাজগুলো করে দিতেছে। আমরা যদি সবাই এরকম হইতাম তাহলে অত কষ্টটা অনেক কমে যেত, কিন্তু সে এরকম, সবাই এরকম হয় না আসলে। ঠিক আছে, সবাই সবাই নিজেরটাই বুঝে, কিন্তু এই লোকটার দেখেন, এই লোকটা কিন্তু নিজেরটা বুঝে নাই। ঠিক আছে, সে কিন্তু একা একাই কাজগুলো করতেছে। আর এই যে আমার দেখেন, আমিও কিন্তু একজন এই যে চায়না প্রজেক্টের লোক, তো আমিও মনে করেন যে এখানে কাজ আমার করার দায়িত্ব ছিল, আমারও করা উচিত, কিন্তু আমি এই যে মোবাইল নিয়ে ওর ভিডিও করতেছি, আমারও একটা কাজ ফাঁকি দেওয়া হইতেছে আর কি। একটা কাজও করা হইতেছে যে অবশ্য, যে মোবাইলে ভিডিওটা করতেছি, এটা তেমন একটা কাজের ভিতরে পড়ে না, তারপর নিজের পার্সোনালি কাজ আর কি এটা। তো এটার জন্য ও তেমন কিছু বলতেছে না, ও নিঃস্বার্থেই করতেছে কাজগুলা। ভাই শোনেন, চায়না প্রজেক্টের কাজগুলো যারা শুনেন যে করতে চান, যে চায়না প্রজেক্টের কাজ একবারে ইজিলি, একবারে সহজ, ঠিক আছে, আসলে অতটাও সহজ না কাজগুলো। যেমন বেতন তেমন কাম। ঠিক আছে, কাজ করে টাকা নিতে হয়, কাজ বেশি তো টাকা বেশি, কাজ কম তো টাকা কম, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এটা যেমন পরিশ্রম তেমন টাকা। এখানে তো আজকে বৃষ্টি করছে এই জন্য এই অবস্থা, কিন্তু প্রতিদিনে মনে করেন এই যে 32 মিলি রড, তারপর ওই সাইডে আছে এই যে, সবারই মনে করেন যে অনেক কাজ কাম। হ্যাঁ, না শেষ কাগজ নাই, সাঙ্গুতেও নাই মনে হয়। শেষ কাগজ কতটুকু লাগবে? সাগর ভাই কইতে পারবো, সাঙ্গুতে আছে না। তো আমারও কাজ চলে আসছে, এগুলো ফালাইতে হইবে এখন। তো আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে বা কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। এই যে একজন বড় আলী বাবা, ঠিক আলী বাবা।